কত বড় রে, তোর সাইজ এটা হয়ে গেছে রে। আর কি মোটা, কতদিন পুরনো। পায়ে সাইড দিয়ে এরকম ধরলে এর চিক ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে, তাই পুরোটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করলে চলবে না। তো আজকে আমার বাবা ধরতে চলেছে সাপ। এ বাবা, না না, সাপ না, ওটা হলো কুচে মাছ। তো আমাদের পুকুরে, বললাম এর আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা জানে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। আর এই মাছগুলো কিন্তু যখন পুকুর ছেঁচা হয়ে যায়, মাছটা সব ধরা হয়ে যায়, আর একদিন পরে দিকে এই মাছগুলো দেখা যায়, তার আগে কিন্তু মাছগুলো ধরা যায় না। তো এটা মাছ যেদিনকে আমাদের পুকুরের মাছ টাছ ধরে নেওয়া হয়, সেদিনকে তার একদিন না দুদিন পরে এই মাছগুলো ধরা হয়েছিল। আর এইগুলো কিন্তু সবাই দেখতে সাপের মতন, কিন্তু এটা সাপ না। এটা হলো এই মাছটার নাম হলো কুচে মাছ। আর এই মাছ ধরতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তাহলে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বাবা কতটা পরিমাণে কষ্ট করে ধরছে এই মাছগুলো। আর এই মাছগুলো সহজে কেউ ধরতে পারে না। আমাদের বাড়ির মধ্যে আমার বাবা আর কাকা ধরেছে, কারণ আর এছাড়া আর কেউ ধরতে পারে না এইসব মাছ। আর এই মাছ খুব স্লিপ খায়, প্রচণ্ড পরিমাণে স্লিপ খায়। তাই প্রথমে বাবা ভালো করে পা দিয়ে কাদার মধ্যে, আর যেহেতু এটা মাটির ভেতরে থাকে, এটা কিন্তু শুকনো মাটিতেও থাকে, সবসময় যে ভেজা মাটিতে থাকে তা না, শুকনো মাটিতেও থাকে। তো ও পা দিয়ে চেপে 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 আগে প্রথমে দেখে নেয় কোন জায়গাটা মাছ আছে, তারপরে এরকম করে হাত দিয়ে মাছটা ধরার চেষ্টা করে। আর যেখানে যেখানে এই মাছগুলো থাকে সেখানে সেখানে সামান্য একটু মাটির দিকে একটু মানে গর্ত টাইপের থাকে, যাতে ওরা ওখান থেকে মুখ বার করে থাকে, কিন্তু গর্তটা প্রচণ্ড ভেতরের দিকে থাকে। দেখতেই পাচ্ছ বাবার হাতের কনু পর্যন্ত কাদা লেগে গেছে, আরও গর্তর ভেতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে ভালো করে বার করতে লাগে। আবার যদি ঠিকঠাক করে ধরতে না পারো না, স্লিপ কেটে অন্যদিকে চলে যাবে, কোন দিকে চলে যায় সেটা বোঝা যায় না। এই যে বাবা ধরছে, এক এক করে ধরছে। আর আমার ভাই রে, ও বাবা এই একটা ছেলে, বাবারে কি দেখাত, ওর ভয় ডয় বলে কিছু নেই। এই বাবা এক একটা করে ধরে দিচ্ছে, আর ও ওখান থেকে ধরে ধরে হাঁড়িতে রাখছে। ও কাউকে ধরতে দিচ্ছে না। ওর কথা, ওকে যেহেতু ওকে কাদায় নামতে দেওয়া হয়নি, ও বলেছিল ও নেমে ধরবে। এবার ও ছোট মানুষ, ওর হাতগুলো কত বড় হবে, ও কি আর পারবে? তাই ওকে বাবা বকা দিয়েছে, ও নামেনি। ও ওপরে বাবা যেগুলো ধরে ধরে ওপরে ছুঁড়ে দিচ্ছে, আর ও সেগুলো হাঁড়ির মধ্যে রাখছে। আর এই দেখো, বললাম না মাছগুলো ভীষণ স্লিপ হয়, একবার স্লিপ কেটে অন্যদিকে চলে গেলে কোন দিকে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। এই যে দেখো বাবা এই গর্তটার মধ্যে কতক্ষণ ধরে খুঁজে 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 লাস্টের দিকে পেলো, কারণ স্লিপ কেটে অন্যদিকে চলে গেছে। এটা একটু ছোটো সাইজ ছিল, আর বাকিগুলো কিন্তু বেশ বড় ছিল। ও দেখছো আস্তে আস্তে হাঁড়িতে অনেকগুলো হয়ে গেছে। আর এদিকে বাবা এখনও খুঁজে আছে। ওই দেখো, বললাম না তোমাদের যে পা দিয়ে চেপে চেপে দেখে নেয় আগে। আমার বাবা পায়ের দিকটা লক্ষ্য করো, কত জোরে জোরে চাপ দিয়ে দেখার চেষ্টা করছে যে আদৌ ওই জায়গাটা মাছ আছে কি না। ওই জায়গাটা কিন্তু মুখ গর্তটা ছিল, তাই ওই জায়গাটা দেখে বাবা চাপ দিচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আবার মাঝে মাঝে পায়ের দিকে লাগছে, কিন্তু যেই বাবার পাটা মানে ওই মাছগুলোর গায়ে লাগছে, ওরা অন্য দিকে চলে যাচ্ছে। তো বাবা চারিদিকটা খোঁজার চেষ্টা করছে, পাচ্ছে না। অনেক সময় এখানে মাছগুলো পেয়েওছে, হাত দিয়ে কষ্ট করে বার করার চেষ্টা করেছে, পেয়েছে, অনেক জায়গায় পায়নি। এই যে বাবা লাস্টের দিকে পা হাত পা ব্যথা হয়ে গেছিলো, আমার কাকা গেছিলো, কারণ কাকাকে বাবা ডাকলো যে এখানে আয়। আমি দুটো মাছ, 2-3টে মাছ আর বাবার পায়ে লেগেছে, কিন্তু বাবা ধরতে পারছিল না। তাই কাকা গেছিলো, তুইও আয়, তাহলে যদি ধরতে পারে। লাস্টে বাবাই ধরতে পারলো, আমার কাকা ধরতে পারলো না। আগের দিনে একটা কাকা ধরেছিল, অবশ্য কাকা ধরতে পারে না তা না, কাকা ধরতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে কাকা পেলো না। আর এই দেখো আমার ভাই ধরে নিল। ওরে 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 কেমন করছে, আর ওই মাছগুলো ধরছে, ওর একটু ভয় লাগে, যেন কি খুশি মনে ধরছে, খুব খুশি হচ্ছে এই মাছগুলো ধরতে। আর ওর এই খুশি দেখে আমরাও সবাই খুব খুশি হচ্ছিলাম। আমি বলছিলাম না, বড়দের থেকে ও বেশি মাছ ধরতে ভালোবাসে, ভীষণ মাছ ধরতে ভালোবাসে ও। আর আমার বাবা তো চেষ্টা করেই যাচ্ছে, দেখো কতটা পরিমাণে কাদা লেগে গেছে বাবার হাতে। তারপরেও কিছু কিছু খুঁজে পাচ্ছে, কিছু কিছু খুঁজে পাচ্ছে না। আর এই ভিডিওটা প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, তোমরা কে কী ভাববে না ভাববে জানি না, কারণ অনেকে এই মাছ তো খাও না, আর সাপ বলে মনে করো, কিন্তু এটা সাপ না, এটা এক ধরনের মাছ। অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে এই মাছটা খেতে, দারুণ লাগে। একদিন ভাবছি তোমাদের এই মাছ আমি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আর এই দেখো ফাইনালি সব মাছ ধরা হয়ে গেছে। আর ভাই এই যে ক্যারেটের মধ্যে ঢেলে নিল, কতগুলো হয়েছে দেখেছো, আর কত মোটা মোটা হয়েছে। বিশ্বাস করো এই মাছ খেতে না দারুণ লাগে। আর হ্যাঁ, এই মাছ কিন্তু ভীষণ উপকার আমাদের শরীরের পক্ষে। যাই হোক, আমার ভাইকে দেখো হাতে দুটো ধরে না দাঁড়িয়ে আছে, ওর কোনো ভয় নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটার জন্য আমি একটাই কথা বলবো, আমার ভাই আর আমার বাবার জন্য একটা অন্তত লাইক করে দিয়ে যেও। টাটা।